ইসলাম ওই দেশের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা এর চরম পর্যায়ের বিরোধিতা করা আরম্ভ করলেন। কারণ ইসলাম সুন্দর একটা অর্থনীতি দিয়েছে। এখন ইসলামী অর্থনীতির বিপক্ষে আল্লাহকে অস্বীকার করে কমিউনিজমকে প্রতিষ্ঠা করা, যেখানে আল্লাহকে অস্বীকার করা হয়, পরকালকে অস্বীকার করা হয়, দিনকে অস্বীকার করা হয়, এর বিপক্ষে সেই অর্থনীতির থিওরিটা থাকার কারণে উলামায়ে কেরাম সত্যটাকে তুলে ধরতে গেলেন। আর এই সত্যটা তুলে ধরতে গিয়েই তখন সংঘাত চলে আসলো। এই সংঘাত যখন চলে আসলো, এই সংঘাতের ফলাফল কি হলো? রাশিয়াতে যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যার লেখা বুখারী শরীফ আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সেই রাশিয়াতে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, রাশিয়াতে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, রাশিয়াতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, রাশিয়াতে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, রাশিয়াতে ইমামে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন। বড় বড় উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন। কখনো কখনো রাশিয়ার কোন মাদ্রাসায় 40,000 উপরে ছাত্ররা লেখাপড়া করত। এবার লেনিন যখন দেখলো ইসলাম তাদের চিন্তা চেতনার বিপক্ষে, তখন লেনিন মানুষের ভিতরে একটা উন্মাদনা তৈরি করে, পাগলামি তৈরি করে, একটা জোয়ার তৈরি করে সে উলামায়ে কেরামের বিপক্ষে গেল। উলামায়ে কেরামকে হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, এই সব কিছুই করে একটা জনজোয়ার তৈরি করলো। একটা গণজোয়ারের দ্বারা পরিস্থিতি এমন হলো যে মানুষ এবার তার পিছনে ছুটে আরম্ভ করলো। ভুল না ভালো, সফলতা আনবে না ব্যর্থতা আনবে, এটা তখন কল্পনা করে নেই, কিন্তু একটা থিওরির উপরে মানুষ চলা আরম্ভ করলো। বন্ধ হয়ে গেল মাদ্রাসা, বন্ধ হয়ে গেল মসজিদ, উলামায়ে কেরামকে হত্যা করা হলো, রাশিয়া থেকে কোরআনে কারীমকে উঠাই দেওয়া হলো, সব কিছু মিসমার করে দেওয়া হলো পুরা রাশিয়া। এই যখন রাশিয়ার উত্থান চলতেছে, ঠিক ওই সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন আলেম, যেই ব্যক্তিটা 12 বছর বয়সে একটা বই পড়ে মুসলমান হয়েছিল, বইয়ের নাম ছিল তুহফাতুল হিন্দ, মুসলমান হিন্দুস্তানকে কি দিছে। এটা 12 বছরের শিখ একটা ছেলে। এই ছেলেটাই যখন এই বইটা পড়লো, সে মুসলমানদের উপর আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। পাঞ্জাবের মানুষ ছিল এই ব্যক্তিটা। সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পরিবারের পক্ষ থেকে নির্যাতন শুরু হলো। এই ছেলেটা দারুল উলুম দেওবন্দে চলে আসলো। দারুল উলুম দেওবন্দে ভর্তি হওয়ার পরে এখানে লেখাপড়া শেষ করলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে আন্দোলনে লাগাইলেন, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিলেন। এই ব্যক্তিটা হলো উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি। এবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন যখন চলতেছেন, এই অবস্থার মধ্যে ওনাকে ব্রিটিশরা ভারত থেকে তাড়ায় দেন, তিনি রাশিয়াতে চলে গেলেন। তখন রাশিয়াতে কমিউনিজমের জোয়ার চলতেছে। শুধু রাশিয়াতে নয়, চীনে চলতেছিল, আরো বিশ্বের বিভিন্ন জায়গায় তখন কমিউনিজমের একটা ব্যাপকতা চলতেছে। গোটা পৃথিবী কমিউনিজমের পিছনে যাওয়া আরম্ভ করলো, কমিউনিজমের পতাকা তুলে যাওয়া আরম্ভ করলো। এমন একটা পরিস্থিতিতে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি লেনিনের সাথে সাক্ষাৎ করলেন। লেনিনের সাথে সাক্ষাতের পরে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তখন লেনিনকে নিয়ে বসলেন। বসার পরে এরপরে বললেন যে তুমি যে নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা গোটা দুনিয়ার সামনে তুমি তুলে ধরলে, এই অর্থনীতির বিষয়টা আমার সামনে তুলে ধরলে। এবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির সামনে লেনিন কমিউনিজমের অর্থনৈতিক ব্যবস্থাকে তুলে ধরল। কৃষকের কি অধিকার হবে, সাধারণ মানুষের কি অধিকার হবে, মন্ত্রীর কি অধিকার হবে, এমপির কি অধিকার হবে, অর্থনীতি কিভাবে বন্টন হবে, এমন একটা থিওরি উনি তুলে ধরলেন। যখন লেনিন এমন একটা অর্থনীতির থিওরিটিকে তুলে ধরল, তখন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি তোমার সামনে নতুন একটা বিষয় তুলে ধরতে চাই। এবার তিনি ইসলামী অর্থনীতিকে তুলে ধরলেন। ইসলামী অর্থনীতিটা আমাদের সবচেয়ে সুন্দর করে যিনি তুলে ধরেছেন, তিনি হলেন ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হুজ্জাতুল্লাহিল বালিগা নামক বইয়ের ভিতরে তিনি ইসলামী অর্থনীতিটাকে চমৎকার ভাবে তুলে ধরেছেন। এবার যখন ইসলামী অর্থনীতিটা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ইমামুল হিন্দ
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি থিওরির দ্বারা তুলে ধরলেন। এই থিওরির দ্বারা তুলে ধরার পরে এবার লেনিনের চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। লেনিনের চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। তখন উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি লেনিনকে বললেন যে লেনিন, তুমি যে অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে তৈরি করছো, একটা জোয়ার তৈরি করছো, এবং এই জোয়ারের দ্বারা 1,19,00,000 মুসলমানকে তুমি হত্যা করছো, শহীদ করে দিয়েছ, রাশিয়া থেকে ইসলামকে শেষ করে দিয়েছ। তোমার অর্থনীতির এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, এটা চলতে পারে না। এরপর উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তখন লেনিনের সামনে বললেন যে আগামী 70 বছরে কমিউনিজম পৃথিবীতে টিকবে না, পুরো 70 বছরের মধ্যে কমিউনিজম শেষ হয়ে যাবে, এরা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে না। তখন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি এটা বলার পরে লেনিন স্বীকার করলো। স্বীকারের পর উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে এখনো পর্যন্ত তোমার হাতে সুযোগ আছে, তুমি কমিউনিজমের চিন্তা চেতনাকে পরিহার করে ইসলামী অর্থনীতিটাকে তুমি বাস্তবায়ন করো। তখন লেনিন কাঁপতেছিল আর বলতেছিল যে আমি একটা থিওরির উপরে আমি আমার জনগণকে উদ্বুদ্ধ করে ফেলেছি, আমি জানি এটা টিকবে না। আপনার আজকের আলোচনার দ্বারা আমার বুঝে আসছে ইসলামী অর্থনীতি পৃথিবীতে টিকে থাকবে, আর কোন অর্থনীতি টিকে থাকবে না, এটা আমার বুঝে আসছে। তবে আমার ধনুক থেকে তীর বের হয়ে গেছে। এখন যদি আমি আমার কর্মী বাহিনীর সামনে নতুন আবার অর্থনীতির ব্যাখ্যা দিতে চাই, তাহলে তারা আমাকে মেরে ফেলবে। আমি আমার কর্মীর হাতে মরতে চাই না, এই জন্য এই থিওরিটার উপর আমি থাকতে চাই। লেনিন ফিরে আসে নাই। লেনিন তখন এই থিওরির উপরেই ছিল, কিন্তু খুব লম্বা সময় যায় নাই, মাত্র 2 থেকে 3 বছর পরেই লেনিন মারা গেছে। যে এক সময় লেনিনের মূর্তি বিভিন্ন জায়গায় বানানো হয়েছিল, পুরা রাশিয়ার ভিতরে লেনিনের মূর্তি তৈরি করা হয়েছিল, বিশ্বের বিভিন্ন জায়গায় কমিউনিজমের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করা হয়েছিল। 70 বছর যেতে পারে নাই। গোটা পৃথিবীর মাঝে এখন কমিউনিজমের রাষ্ট্র বলতে গেলে মাত্র 2-1টা রাষ্ট্র পৃথিবীতে আছে, আর কোন থিওরি টিকতে পারে না। এই আলোচনার দ্বারা আমি উদ্দেশ্য ছিল এটা, বিজয় যখন একদিকে যাওয়া আরম্ভ করে, মানুষ ভালো মন্দের পার্থক্যতা বুঝে না, মানুষের তখন ভালো মন্দের পার্থক্যতা থাকে না, বরং বিজয়ের পথে মানুষ চলতে চায়। এটা মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য। ভুল পথ হোক, কিন্তু যদি এটা বিজয়ের মিছিল শুরু হয়ে যায়, এখানে মানুষের খুঁজে পাওয়া যাবে, এই মিছিলে মানুষকে খুঁজে পাওয়া যাবে। মুআজ্জাদ হাজরিন, এটা মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য। মানুষ বিজয়ের পক্ষে থাকতে চায়, বিজয়ের মিছিলে শরীক হতে চায়। আজকে আমাদের ইসলাম 92% মুসলমানের দেশ আমরা, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য এটা যে আমরা ইসলামটাকে আজও বিজয় একটা ধর্ম বানাইতে পারলাম না। যে বিজয়ের ধর্মটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তৈরি করে দিয়েছিলেন, যে ইসলামটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে বিজয় হিসেবে সাব্যস্ত করেছিলেন। নবুয়তের 23টা বছরের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ আর কুরবানির মাধ্যমে যে ইসলামটাকে বিজয় হিসেবে রেখে দিয়েছিলেন, যে বিজয় ইসলামটাকে রাখার জন্য কত সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে, কত মা তার সন্তানকে হারাইছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত সন্তান তার বাবা মাকে হারায় এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে 23 বছর, যে 23 বছরের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দিয়েছেন। যে বিজয়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারিমে 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এক সূরা সূরা ফাতহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের কথা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মহা বিজয় আল্লাহ নবী আপনাকে দেওয়া হবে। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা নসরের মধ্যে বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বিজয়ের কথা আল্লাহ বলেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের মধ্যে ইসলামের বিজয়ের কথাগুলিকে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه, ইসলামের বিজয় ধর্ম থাকবে, ইসলাম ছাড়া আর কোনো বিজয় ধর্মে থাকবে না। এই যে নবী নবুয়তের 23টা বছরে ইসলামকে বিজয় দিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের ত্যাগের মাধ্যমে,
মুআজ্জাজ হাজরিন, শুধুমাত্র নবীর এই সময়ের ইসলাম বিজয়, এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তখন মানুষ কিভাবে ইসলামের মাঝে আসছে আমরা একটু দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় দীর্ঘ 6 মাস অপেক্ষা থাকার পরে নবুয়ত পায়। নবুয়ত পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি সেই হেরা গুহা থেকে বাড়িতে যাচ্ছেন। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওহী প্রাপ্তির সময়টা অত্যন্ত কষ্টকর ছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে জিব্রাইলের মাধ্যমে যে ওহী আমি পেয়েছি, এই ওহীটা পাইতে গিয়ে হাত্তা বালাগা মিন্নি জুহদু, আমার শরীর থেকে সর্বত্র কষ্ট নেওয়া হয়েছে। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মৃত্যুর আশঙ্কা। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়ে বাড়িতে গেলেন। তখনও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য আদিষ্ট হন নাই। এইভাবে আরো বেশ কিছুদিন চলে গেছে, যেটাকে ফিতরাতুল ওহী বলা হয়। উলামায়ে কেরাম কারো কারো অভিমত ফিতরাতুল ওহী ছিল 6 মাস, জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো 3 বছর পর্যন্ত ওহী তখন আসে নাই, বন্ধ ছিল। 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের আদিষ্ট হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। 13 বছরে 3 বছর দাওয়াত দিতে পারেন নাই, তখন দাওয়াতের পদ্ধতি ছিল না। 3 বছর পরে নবী দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনীয়তার মাধ্যমে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এই গোপনীয়তা দাওয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 2 বছর চলে গেল। এই 2 বছরের ভিতরে বেশ কিছু সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে আল্লাহ নবী, আপনি এবার প্রকাশ্যভাবে মানুষের সামনে ইসলামের দাওয়াতকে তুলে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে সেখানে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিলেন। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু হলো, এবং বিরোধিতা সর্বপ্রথম নবীর আপনজন থেকে হলো, নবীর রক্তের মানুষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল উজ্জা, যার নাম ছিল, দেখতে চমৎকার ছিল, আগুনে লেলিহান শিখার মতো যার চেহারা ঝলমল করে জ্বলতে থাকতো, সেই ছিল আব্দুল উজ্জা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে কোরআনে কারিমে তার উপাধি দেওয়া হয়েছে আবু লাহাব, যার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সূরা নাযিল। এইভাবে যখন নবীর বিরোধিতা শুরু হলো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের পর থেকে নিয়ে, বরং বলতে গেলে 5 বছরের পর থেকে নিয়ে 2 বছর পর্যন্ত প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিলেন। এই প্রকাশ্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে এরপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে দীর্ঘ 3 বছর বন্দী করে রাখা। শিয়াবে আবি তালিবটা বর্তমান হেরেমের ভিতরে পড়ছে। এটা যে জায়গাটা আছে সেটা 1 নম্বর গেট, কাবার ভিতরে ঢোকার জন্য 101টা গেট আছে। বাবে আব্দুল আজিজ, এটা হলো 1 নম্বর গেট। বাবে আব্দুল আজিজের বের হওয়ার পরে সেখানেই ছিল শিয়াবে আবি তালেব। এটি হলো তৎকালীন যুগের মক্কাদের জেলখানা। কোন ব্যক্তি অপরাধ করলে তাকে শিয়াবে আবি তালেবের মাঝে বন্দী করে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দীর্ঘ 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী থাকলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 বছর পূর্ণ হলো। শিয়াবে আবি তালেব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হজের সময় চলতেছে, নবুয়তের 10ম বছর, হজের সময় চলতেছে। তখন সর্বপ্রথম মদিনা থেকে 6 জন ব্যক্তি নবীর সাথে এসে সাক্ষাৎ করলেন। এরা চলে গেলেন। যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইরকে পাঠাইলেন। তিনি হলেন মদিনায় হিজরতকারী প্রথম সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনায় চলে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা গেলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা গেলেন। এর কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন। এর কিছুদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। এবার সাহাবায়ে কেরামের যাওয়া শুরু হলো। নবুয়তের 11তম বছর মদিনা থেকে 18 জন ব্যক্তি আসলো। এরা এসে মুসলমান হলো। নবুয়তের 12তম বছরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 86 জন ব্যক্তি আসলো। এদের মধ্যে থেকে 80 জন পুরুষ, 6 জন হলো মহিলা।
তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আবার নবীকে দাওয়াত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এই দাওয়াত গ্রহণ করে তিনি মদিনায় চলে যাবেন। এই দীর্ঘ 13 বছরের একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম 3 বছর দাওয়াত ছিল না, মাঝখানে আবার 7 থেকে নিয়ে 10, এই সময় সাহাবে আবি তালেবের বন্ধু। তাহলে 13 বছরের মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপকভাবে কাজ এটা 6 বছর করতে পারেন নাই। 3 বছর দাওয়াতের আদিষ্ট ছিলেন না, 3 বছর সাহাবে আবি তালেবের বন্ধু, সময় পাইছেন 7 বছর। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কাজগুলো করলেন। এই সময়ের মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 450 থেকে 500, এই পরিমাণ মানুষ মাত্র মুসলমান। কারণ এই সময়টা ইসলাম বিজয়ী কোনো ধর্ম না, বরং এই সময় ইসলাম একটা নির্যাতিত অবস্থা, নিপীড়িত অবস্থা। ওই তো ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে নির্যাতন করা হচ্ছে, ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেওয়া হচ্ছে, ইসলাম গ্রহণ করার কারণে আম্মারের পরিবারের উপর নির্যাতন চলতেছে। ওই ইসলাম গ্রহণ করার কারণে স্বয়ং নবীর বন্ধুবর আবু বকর তিনি এত বিপদে পড়ে গেলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে অনুমতি নেয়া তিনি হাবশা পর্যন্ত চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এত জটিল একটা পরিস্থিতি, এই অবস্থায় সেখানে মুসলমানদের সংখ্যা 450 থেকে 500, এর চেয়ে বেশি হবে। এর মধ্যে থেকে আবার 100 জন মানুষ ওনারা ইথিওপিয়াতে চলে গেছেন, আফ্রিকার দেশ ইথিওপিয়া, সেখানে চলে গেছেন। 100 জন মানুষ ইথিওপিয়াতে চলে গেছেন, সেখানে ওনারা থাকতেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বিশাল বড় এক কাফেলা ওনারা ইথিওপিয়াতে চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। এবার 13 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 17 মাস মাত্র গেল, এর মাঝে মক্কার কাফের আসলো ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দাও। বিশেষ করে মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে, মক্কাতে 13 বছর থাকার পরে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের অধীনে থাকতেন, কাফেরদের সেই নীতিমালা রাষ্ট্রের উপরে থাকতেন। কিন্তু নবী করিম ইসলাম মদিনা যাওয়ার পরে সেখানে গণজোয়ার তৈরি হলো, আর এই গণজোয়ারের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী রাষ্ট্র তৈরি করলেন। আমাদের একটা কথা ভালো মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবনের প্রতিটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ বানাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলেন সেটা গণজোয়ারের মাধ্যমে তৈরি করলেন। গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা ভিন্ন জিনিস, গণজোয়ারের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। 2024-এর আন্দোলন গণজোয়ার, সুতরাং এটা গণতন্ত্র না, এটা গণজোয়ার। ঠিক অনুরূপ ভাবে যে আন্দোলনগুলো হয়, এই আন্দোলনগুলোর বিভিন্ন জায়গায় গণজোয়ার আলাদা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্র গণজোয়ারের মাধ্যমে তৈরি করেছিলেন। এটি যেন আমাদের ভুল না হয়, সুতরাং এই কথাটাকে খুব ভালো করে মনে রাখবো। নবীর আদর্শ গণজোয়ারের মাধ্যমে ইসলামী রাষ্ট্র তৈরি করে। এবার মদিনায় যখন ইসলামী রাষ্ট্র তৈরি হলো, এই ইসলামী রাষ্ট্র একের পর এক আগে বাড়তেছে। মক্কার কাফেররা চিন্তা করে দেখলো যে মদিনা যদি ইসলামী রাষ্ট্র টিকে যায় তাহলে এই রাষ্ট্রের সামনে টিকা সম্ভবপর হবে না। এবার তাদের ষড়যন্ত্র হলো ইসলামী রাষ্ট্রকে শেষ করে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও। এই জন্যই তারা আবু সুফিয়ানের নেতৃত্বে অর্থ সংগ্রহ করে তারা পাঠিয়েছিল অস্ত্র কিনে আনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক কৌশল হিসেবে বিষয়টা জানার পরে পথি মাঝে তাদেরকে আক্রমণ করার জন্য যান। এটার পরিপ্রেক্ষিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখন মক্কার কাফেররা চিন্তা করলো যে এখন ইসলামী রাষ্ট্র আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে, এটাকে শেষ করতে হবে। এটার উপর ভিত্তি করে 3 বছর পরে তারা আসলো, যার পরিপ্রেক্ষিতে উহুদের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয় নাই, কাফেররা বিজয় অর্জন করতে পারে নাই। কারণ তৎকালীন যুগের বিজয় এবং পরাজয়ের নির্ধারিত হতো মাঠ কার নিয়ন্ত্রণে।
এটার উপরে ভিত্তি করে বিজয় এবং পরাজয় নির্ধারিত হতো। মাঠ ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে, মুসলমানরা ছিল আহত। মক্কার কাফেররা হুট করে এসে আক্রমণ করে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবী আহত হলেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। কিন্তু মাঠ তাদের নিয়ন্ত্রণে ছিল না, তারা বাইরে চলে গেছে, যার কারণে মাঠ মুসলমানদের নিয়ন্ত্রণে। এই জন্য মুসলমানরা পরাজিত হয়েছে এটা বলা যাবে না, কাফেররা বিজয় হয়েছে এটা বলা যাবে না। এটা আমাদের বলতে হবে এই যুদ্ধ মুসলমানরা ক্ষতিগ্রস্ত। 3 বছর পরে এই উহুদের যুদ্ধ সংঘটিত হলো। এবার মক্কার কাফেররা দেখলো একে একে 2টা যুদ্ধ, না মুসলমানদেরকে পরাজিত করা যায় নাই, এবার সম্মিলিত শক্তির প্রয়োজন। এবার মক্কার কাফের, মদিনার ইহুদি, মদিনার খ্রিস্টান, সীমান্ত এলাকার বিভিন্ন গোত্রগুলিকে একত্রিত করে একটা সৈন্য বাহিনী তৈরি করা হলো। আরবিতে সৈন্য বাহিনীকে বলা হয় আহজাব, হিজবুনের বহুবচন আহজাব। এই জন্য এই যুদ্ধ যেটা পরবর্তীতে হচ্ছে, কোরআনে কারীমের পরিভাষায় এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে গুজওয়ায়ে আহজাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদটা পাইলেন এক বহুমাত্রিক সৈন্য বাহিনী আসতেছে, সুতরাং এই বহুমাত্র সৈন্য বাহিনীর মোকাবেলা করা দরকার। কি পদ্ধতিতে করা যায়? নবী সেদিন গেরিলা যুদ্ধের পথে চলে গেলেন। গেরিলা যুদ্ধের একটা কৌশল হলো, প্রতিপক্ষের সৈন্য বাহিনীর সংখ্যা বেশি, অস্ত্র বেশি, জনবল বেশি, এমত অবস্থায় সৈন্য বাহিনী নিজ এলাকায় থেকে হঠাৎ গুপ্ত আক্রমণ, এই গুপ্ত আক্রমণের মাধ্যমে বিজয় যুদ্ধ করা, এটাকে বলে গেরিলা যুদ্ধ। যেমন 1971 আমাদের বাংলাদেশের যুদ্ধ, এটা গেরিলা যুদ্ধ। 2006 ভিয়েতনাম আমেরিকার বিপক্ষে যুদ্ধ, এটা গেরিলা যুদ্ধ। আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর্যন্ত সেই নাটু বাহিনীর বিপক্ষে যুদ্ধ, এটা হলো গেরিলা যুদ্ধ। তাহলে যুদ্ধের অনেকগুলো প্রকার, এর মধ্যে একটা যুদ্ধ হলো গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধের মূল বৈশিষ্ট্য হলো এটা, প্রতিপক্ষের অস্ত্র বেশি, প্রতিপক্ষের সৈন্য বেশি, প্রতিপক্ষের শক্তি বেশি, কিন্তু যারা যুদ্ধ করতেছে তাদের সবকিছু কম। এমত অবস্থার ভিতরে নিজ এলাকায় থেকে গুপ্ত আক্রমণ করা, হঠাৎ আক্রমণ করা, এটাকে বলে গেরিলা যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেরিলা যুদ্ধ অবলম্বন করলেন 5ম বছর, যার উপর ভিত্তি করে নবী পরীক্ষা খনন করলেন। এই জন্য হাদিসের পরিভাষায় এই যুদ্ধটাকে বলা হয় গুজওয়ায়ে খন্দক। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় গুজওয়ায়ে খন্দক, কোরআনের পরিভাষায় এটাকে বলা হয় গুজওয়ায়ে আহজাব। এই যুদ্ধ মুসলমানরা বিজয় হয়। এবার মক্কার কাফেরদের চিন্তার মধ্যে চলে আসলো, যার উপর ভিত্তি করে 6ষ্ঠ হিজরিতে নবী যখন মক্কায় গেলেন, এমত অবস্থার মধ্যে তারা সন্ধি করলো। এই সন্ধির পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি সনে মক্কা বিজয়ের জন্য গেলেন। এই দিক থেকে 8, ওই দিক থেকে 13, 21 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে দাঁড়ালেন। মুআজ্জাজ হাজরিন, এই 21 বছরের ইতিহাসের দিকে যদি তাকায়, তাহলে মক্কার 13 বছরে 450 থেকে 500 মানুষ, বদরের যুদ্ধে 313 জন বের হয়েছে, লাস্টে ছিল 319। উহুদের যুদ্ধের ময়দানে 750 মুখলিস সাহাবায়ে কেরাম, খন্দকের যুদ্ধে 3000 সাহাবায়ে কেরাম, বায়াতে রিদওয়ানে 1400 সাহাবায়ে কেরাম, মক্কা বিজয়ে 10,000 সাহাবায়ে কেরাম। এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই তো হলো মুসলমানদের সংখ্যা, যারা সেখানে যুদ্ধ গেলেন, সেখানে তারা এই কাজগুলো করলেন। কিন্তু 21 বছর পরে আজকে ইসলাম বিজয়ী। 21 বছর পরে আজকে ইসলাম বিজয়ী। এই জন্য আমাদের সামনে 2টা আদর্শ, নবীর আদর্শ আমাদের সামনে 2টা, বিজয়ের পথ মুসলমানদের সামনে 2টা। 1 নম্বর গণজোয়ার, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র তৈরি করছিলেন। তাহলে মদিনার ইসলামী রাষ্ট্র গণজোয়ারের মাধ্যমে তৈরি হলো। এরপরে মক্কা, এটা গণজোয়ার না, জিহাদের মাধ্যমে তৈরি। এই জন্য মুসলমানদের ইকামতে দ্বীনের একটা মাসলা, যে মাসলাটি এখানে উলামায়ে কেরাম আছেন, আমিও আপনাদের কাছের মানুষ, খুব দূরের মানুষ না, এখানে উলামায়ে কেরাম আছেন। আমার তাহকিক যদি ভুল হয় আপনারা আমাকে ধরাই দিবেন। আমি আপনাদের সামনে এই কথা বলতেছি যে ইকামতে দ্বীনের কি পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের কাছে অস্পষ্ট রেখে যান নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানহারিহা, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ইসলামের উপর রেখে যাচ্ছি, যেখানে অন্ধকার বলতে কিছু নাই, পুরোটাই আলো আর আলো, সেখানে অন্ধকার নাই। তাহলে ইসলাম যদি আমাদের আলোকিত একটা ধর্ম থাকে,
ইসলাম যদি পূর্ণ একটা ধর্ম থাকে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা যদি আমাদের ইসলামের ব্যাপারে থাকে, তাহলে ইকামতে দ্বীন কোন পদ্ধতিতে হবে এটা আমাদের ইসলামে থাকবে কি থাকবে না বলে? যদি ইসলামের মধ্যে থেকে থাকে তাহলে পথ কোনটা? কেন আজকে আমরা ইকামতে দ্বীনের জন্য ভিন্ন পথ অবলম্বন করতে হবে? নবীর আদর্শই তো আমাদের সামনে, এবং এই আদর্শটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আদর্শের দুইটা পদ্ধতি। নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, এখানে গণজোয়ারের মাধ্যমে ইসলামী হুকুমত তৈরি হলো। নবী অষ্টম হিজরিতে মক্কাতে গেলেন, মক্কাতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিহাদের মাধ্যমে মক্কাকে বিজয় অর্জন করলেন। তাই ইকামতে দ্বীনের দুইটা পদ্ধতি হবে, গণজোয়ার অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাইরে অন্য কোন পদ্ধতিতে কেউ যদি ইকামতে দ্বীন করতে চায়, তাহলে আমার মনে হয় মাসলাটাকে নিয়ে চিন্তা করা দরকার, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করা দরকার, বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে বসা দরকার, যে আসলে সত্যিকার অর্থে আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো বেদাতের সাথে জড়ায় যাচ্ছে কিনা, আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে ভিন্ন কোনো ইজমকে বাস্তবায়ন করতেছি কিনা, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে ভিন্ন পথে যে আরম্ভ করলাম কিনা, আমাদের এই বিষয়টাকে চিন্তা করা দরকার। মুআজ্জাজ হাজরিন, জীবন খুব অল্প, মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেন মালিকরে খুশি করে আমরা এখান থেকে যেতে পারি। তাই কোন পথে আমি চলবো, কোন পদ্ধতিটাকে অবলম্বন করব, এটার জন্য আমার কাছে পরিষ্কার থাকে। এই জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এই বিষয়টাকে নির্ধারণ করা দরকার। এমন যেন না হয় ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আতাহতা রিজলিকা ফারাসুন আম হিমারুন, আমি তো মনে করলাম যে আমি তো মনে হয় ঘোড়ার উপরে চড়তেছি, কিন্তু বাস্তবিক পক্ষে যে পথে চলতেছি সেখানে তো আমি গাধার উপরে। মক্কার যাত্রী যদি ভিন্ন পথ আরম্ভ করে, মক্কার যাত্রীর গন্তব্য যদি ওয়াশিংটন হয়, মক্কার গন্তব্য যাত্রী যদি সেই রাশিয়া হয়, মক্কার পথের যাত্রীর গন্তব্য যদি চীন হয়, মক্কার পথের যাত্রীর যদি ঠিকানা শেষ পর্যন্ত ভারত হয়, তাহলে জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না, ঠিক না বলেন? যেহেতু আমরা মক্কার পথের যাত্রী, মদিনার পথের যাত্রী, তাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শকে গ্রহণ করতে হবে। তাই মুআজ্জাজ হাজরিন, এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় প্রবেশ করলেন। বিকাল বেলায় মক্কা বিজয়ের সিদ্ধান্ত হয়ে গেল, কাফেররা সবকিছুকে সিদ্ধান্ত করে ফেললো। এবার মক্কা নবীর হাতে বুঝায় দেওয়া হচ্ছে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়লেন কাবার চত্বরে। প্রায় দীর্ঘ 8 বছর পরে এবার কাবার চত্বরে গিয়ে নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পর থেকে নিয়ে নবী 11:30 পর্যন্ত কাবার চত্বরে দাঁড়ান। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11:30 পর্যন্ত কাবার চত্বরে দাঁড়ানো, এই অবস্থার মধ্যে একটু তাকায় দেখেন কত হাজার মানুষ তখন ইসলাম গ্রহণ করল। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 21 বছরে মক্কা বিজয়ের জন্য নিয়ে আসলেন, মক্কা বিজয়ের জন্য নবী নিয়ে আসলেন 10,000 সাহাবায়ে কেরাম। এখানে শুধুমাত্র ফজরের পর থেকে নিয়ে 11:30 পর্যন্ত 4,500 মানুষ মুসলমান। এতগুলো মানুষ কেন মুসলমান হলো? কারণ বিজয়ের পথে সবাই চলতে, বিজয়ের মিছিলে শরীক হতে চায়। এই 21 বছরের ইতিহাস আপনি পড়েন, মক্কা বিজয়ের আগের ইতিহাস পড়েন, মক্কা বিজয়ের পরের ইতিহাস দেখেন। মক্কা বিজয়ের কিছুদিন পরে 2 মাসের মধ্যে হুনাইনের যুদ্ধ, সেখানে মুসলমান সৈন্যের সংখ্যা হলো 12,000। নবম হিজরিতে তাবুকের যুদ্ধ, নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে সৈন্য সংখ্যা হলো 30,000। এবার বিদায় হজ 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে 23 বছর পূর্ণ হয়ে গেছে। এবার নবী চলে যাওয়ার পালা। এই বিদায় হজের ময়দানে 1,24,000 মুসলমান এখানে। এত সংখ্যা কিভাবে বাড়লো? যেখানে 21 বছরে মাত্র 8,000, 10,000, এই জায়গায় মাত্র 2 বছরে 1,24,000। কারণ মানুষের অভ্যাস হলে এটা বিজয়ের মিছিলে সবাই শরীক হতে চায়, বিজয়ের কাফেলায় সবাই শরীক হতে চায়, বিজয় বস্তুকে সবাই ধরতে চায়। এটা হলো মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য। এই তো এই ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু তাবিঈন এই বিজয়ের মিছিলকে আরো প্রসারিত করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামকে নিয়ে গেলেন। প্রায় বলতে গেলে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। এই কাজ আরো কার্যক্রম চলল উমাইয়াদের শাসন ব্যবস্থা 91 বছর পর্যন্ত। এরপর আব্বাসীয়দের প্রায় বলতে গেলে 600 বছর উপরে, উসমানীয়দের লম্বা একটা সময় পর্যন্ত ইসলাম একটা বিজয়ের উপরে চলল। ওই সময় একজন মুসলমান
মানসিকভাবে কখনো দুর্বল ছিল না, চিন্তা চেতনার দিক থেকে দুর্বল ছিল না। কোনো অবস্থায় মুসলমানদের দুর্বলতা আসে নাই। মুসলমান ইমানি চেতনা বরিয়াল ছিল, এমন একটা জাতি মুসলমানরা ছিল। আর এটার উপরে মুসলমানরা বিজয় অর্জন করা আরম্ভ করলো। গোটা পৃথিবীর উপরে বলতে গেলে প্রায় 750 বছর পর্যন্ত এক নেতৃত্ব, এককভাবে নেতৃত্ব, পৃথিবীর কোন জাতি মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই। বিজয়ী মিছিল হিসাবে মুসলমানরা সব জায়গায়। মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের জীবনে একটা কঠিন পরিস্থিতি চলে আসলো। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, যদি আপনি আমাদের পঞ্চগড়, আমাদের দুর্ভাগ্য, অনেকগুলো দুর্ভাগ্য, এর মধ্যে একটাই, নেপালের সাথে আমাদের করিডোরের দূরত্ব হলো মাত্র 24 কিলোমিটার। যদি পঞ্চগড় দিয়ে আপনি নেপাল পর্যন্ত যান তাহলে মাত্র 24 কিলোমিটার। এই জায়গাটা যদি আমাদের নিয়ন্ত্রণে আসে তাহলে নেপালে যাইতে আমাদের কোনো অসুবিধা হবে। এবং এই জায়গাটা যদি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে ভারতের 7 স্টার রাষ্ট্রগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। মাত্র 24 কিলোমিটার একটা রাস্তা আমাদের পড়ছে। তাহলে কথা বলেন, খেলাফতের ব্যবস্থা করেন, তাহলে মনে রাখবেন বিরোধিতা তারাই করে যারা মুনাফিক, যাদের হৃদয়টা অন্যায়ের সাথে সম্পর্ক, যারা বিভিন্ন দুর্নীতির সাথে সম্পর্ক, যারা খালেস মুমিন, তাদের হৃদয়ের মধ্যে মালিকের সেই পূর্ণ ইসলামের কথা থাকবে। ঠিক কিনা বলেন? বুক উঁচু করে বলতে পারলাম না যে ইসলামী খেলাফত বিজয়টা চাই। আজকে যদি ইসলামটাকে বিজয়ের পথে নিয়ে আসতে পারতাম, বক্তব্যের কোনো প্রয়োজন পড়তো না, মাহফিলের কোনো প্রয়োজন পড়তো না, কোনো কিছুর প্রয়োজন পড়তো না, বরং বিজয় সে আদর্শগুলিকে দেখেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতো। ঠিক না বলেন? এই যে ছাত্রদের আন্দোলন, এই কথা বলে আমি আমার আলোচনাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। ছাত্রদের আন্দোলন যখন শুরু হচ্ছে তখন অনেকেই তার বিরোধিতা করতে, কত কিছু করতে, কিন্তু যখন বিজয়ের অবস্থায় চলে আসছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের দিকে তাকিয়ে দেখেন অনেক জায়গায় দেখা গেছে বুরকাওয়ালা মহিলারা রাস্তার মধ্যে বের হয়। বিজয় এমন একটা জিনিস যে মিছিলে সবাই শরীক হতে চায়, বিজয়ের কাফেলা সবাই চলতে চায়, বিজয়ের গান সবাই গাইতে চায়, বিজয়ের সঙ্গীত সবাই পরিবেশন করতে চায়। এটা হলো বিজয়ের ধর্ম, এটা হলো মানুষের স্বভাব। তাই ইসলামটাকে যদি কাগজের পৃষ্ঠায় না রেখে আমরা জীবনের পৃষ্ঠায় আনতাম, ইসলামটাকে যদি বয়ানের মাহফিলে না রেখে নিজেদের জীবনে আনতে পারতাম, ইসলামটাকে যদি জীবনের প্রতিটি জায়গায় বাস্তবায়ন করতাম, তাহলে ইসলাম বিজয় হলে আমাদের দেশ শান্তিময় একটা দেশ। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন, যা হয়েছে হয়েছে, যে ভুল পথে চলছি, জীবনে না হয় 53টা বছর স্বাধীনতার পর থেকে কেটে গেছে, যাক, অসুবিধা নেই। এখন থেকে নতুন স্বপ্ন দেখি, এখন থেকে পূর্ণ ইসলামের কথাগুলিকে বলি, পূর্ণ দ্বীনের কথা বলি, পরস্পর ইসলামের কথাগুলিকে নিয়ে আলোচনা আরম্ভ করি। এই আলোচনার দ্বারাই যখন পরিবেশ তৈরি হবে, গণ জোয়ারের মিছিলে শরীক হওয়া যাবে, আর এর দ্বারা ইনশাল্লাহ একদিন ইসলাম বিজয়ের কথা। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলেছিলাম যে 9:45 পর্যন্ত বয়ান করবো, বেশি সময় করে ফেললাম। এই জন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করতেছি নির্ধারিত সময় শেষ না করার কারণে। আমাদের সব কিছুর জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।